এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, ও নবী তুমি দুনিয়ার মানুষদেরকে জানা দাও, সুসংবাদ দিয়ে দাও, দুনিয়ার মানুষদের জানতে পারে, বুঝতে পারে আমি নবী এই উম্মতদেরকে জানায় দিলাম। উম্মতেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উপরে ওহী নাযিল করে একটি আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, নবীজির উপরে আমি তোমাদের জন্য ওহী নামায়া জিবরাইল আলাইহিস সালামকে দিয়া একটি আয়াত কারিমা অবতীর্ণ করলাম। যে আয়াত কারিমার ভিতরে কয়েকটি জিনিসের উপদেশ আছে। পৃথিবীর মানুষের তোমরা যদি এই কয়েকটি জিনিস ভালো করে আদায় করতে পারো, তোমাদের জন্য পুরস্কার আমি আল্লাহর দরবারে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর জিনিস হলো ঈমান অর্জন করতে হবে, অন্তরের ভিতরে বিশ্বাস রাখতে হবে। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। যেই ব্যক্তি বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। আমরা নিশ্চয় বিশ্বাস করি আল্লাহ এক, আমরা নিশ্চয় বিশ্বাস করি আমার রাসূল আল্লাহর রাসূল, আমরা নিশ্চয় বিশ্বাস করি গোটা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা নিশ্চয় বিশ্বাস করি আমাদের তকদীরে ভালো মন্দ সব কিছুই হতে পারে, আমরা বিশ্বাস করতে পারি, আমরা সব সময় বিশ্বাস করি আমাদের সব মানুষের একদিন না হয় একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা সবাই বিশ্বাস করি মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে। আমরা সব মানুষ যেহেতু আমরা বিশ্বাস করি, তাহলে আমরা মুমিন। আল্লাহ বলেন, কোন মানুষ যদি ঈমান অর্জন করতে পারে, বন্ধু, কোন মানুষ যদি ঈমান অর্জন করতে পারে, ওয়া আমিলুস সালিহাত, কোন মানুষ যদি নেক আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া আকামুস সালাতা, কোন মানুষ যদি নামাজ আদায় করতে পারে, ওয়া আতাউজ যাকাতা, কোন মানুষ যদি যাকাত আদায় করতে পারে, আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, সমস্ত কিছুর উজরতি যাবে, প্রতিদান হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের জন্য এই প্রস্তুত করে রেখেছি, তোমাদের জন্য সুসংবাদ রেখেছি এত সুন্দর করে। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই চারটা জিনিস যদি তোমরা পালন করতে পারো, আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের অন্তরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমাদের নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, সব সময় নেক আমল করতে হবে। সব সময় যদি আমরা নেক আমল করতে পারি রে বাবা, সব সময় যদি আমরা নামাজ আদায় করতে পারি রে বাবা, আমরা যদি সঠিকভাবে যাকাত আদায় করতে পারি, মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য পুরস্কার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আদেশগুলো আমাদেরকে বলছেন, প্রত্যেকটা আদেশই আমাদের পালন করতে হবে। একটা আদেশ পালন করতে গেলে আমাদের অন্তরে আল্লাহর মহব্বত থাকার দরকার আছে না নাই? কথা কোন সবই আছে না নাই? আমাদের অন্তরে নবীজির মহব্বত থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই?
নবীকে মহব্বত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হবে। তবে বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, একটি কথা ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাবেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানাবেন, দুনিয়ার মানুষদেরকে শোনাবেন, সুসংবাদ জানাবেন, আল্লাহকে কেউ যদি মহব্বত করতে চায়, আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে হলে একটা কাজ করতে হবে। একটা কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া সম্ভব। আল্লাহর ভালোবাসা আমরা পাইতে চাই না নাই? সবাই বলেন, পাই না নাই? আল্লাহর ভালোবাসা আমরা সব মানুষই চাই। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন, মানুষদেরকে জানা দেন, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি কোনো অংশ পাইতে চাই, তাহলে হে নবী আপনি জানা দেন, দুনিয়ার মানুষরা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুসরণ করতে পারে। আল্লাহ বলে, ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার আমি আল্লাহ দিয়ে দিব। এক নম্বর আদেশ হলো, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, ওই ব্যক্তি নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ যদি কোনো মানুষ পালন করতে পারে, অনুসরণ যদি করতে পারে, দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর পুরস্কার হলো সমস্ত মানুষেরা আমি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পায় যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এইটুকু দেখে তো হয় না, শ্বাস দিও না, দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ জানা দাও। এদের অনুসরণ করতে পারে, ওই মানুষগুলোর সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়াবান, আমাদেরকে দুনিয়ার ভিতর সৃষ্টি করে দেওয়ার পরে সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, ভালো দিনের গুলো দিয়েছেন, খারাপ দিনের গুলো দিয়েছেন, আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের যাতে কোনো কষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিয়েছেন। দুনিয়াতে সব জিনিসের প্রয়োজন আমাদেরকে মিটা দিয়েছেন, সব জিনিসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমাদের আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো যাতে অসুবিধা না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমাদেরকে যেমন স্বাধীনতা দিলাম, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এরপরে তোমাদেরকে বলে দে, যত কিছু পৃথিবীতে তোমাদেরকে দেই না কেন, একদিন মনে রাখবা মৃত্যুবরণ করতে হবে। কিন্তু দুনিয়াটা এমন একটা জায়গা হবে, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, সব মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমাদেরকে পরীক্ষা করার পর মৃত্যুবরণ করায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আবার জীবিত করানো হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের
আল্লাহ মৃত্যু সৃষ্টি করে দিয়েছে। গোটা জীবন তোমরা দুনিয়াতে থাকার পর একটা জিনিসের মাধ্যমে অর্থাৎ মৃত্যুর মাধ্যমে তোমরা দুনিয়া থেকে চলে যাইতে হবে অন্ধকার কবরে। এই দুইটা জিনিস দিয়েছি তোমাদেরকে, এমনি দেই নাই। আল্লাহ ডাকতে বলো বান্দারা রে, তোমাদেরকে এই জন্য দিয়েছে। আল্লাহ বলো লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলল বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে সৃষ্টি করে দিলাম। তোমাদের মৃত্যু সৃষ্টি করে দিয়েছি, তোমাদের জীবন সৃষ্টি করে দিয়েছি। এর দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা নিবে? আল্লাহ জানায় দেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নেক আমলের মাধ্যমে পরীক্ষা করানো হবে, ভালো ভালো আমলের মাধ্যমে পরীক্ষা করানো হবে। আহসান ইসলাম তফসিলের সিগা আল্লাহ ব্যবহার করে সব থেকে ভালো, সব থেকে বেশি ভালো আমল, যেগুলো ভালো আমল, এই আমলের দ্বারাই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীতে আমরা যা কিছুই করি না কেন মহান রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন। আমরা কোনটা ভালো কাজ করতেছি, কোনটা খারাপ কাজ করতেছি, আল্লাহ তাআলার সব কিছু জানা আছে। কোনো কিছুই থেকে আমাদের পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়া থেকে বাঁচতে হলে, সুখ শান্তিতে থাকতে হলে, কিয়ামতের ময়দানে শান্তি পাইতে হলে, জান্নাত পাইতে হলে আমাদের দুনিয়াতেই নেক আমল করতে হবে, ভালো ভালো আমলগুলো করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো ভালো আমলগুলো কি জিনিস? ভালো আমল আপনি হাদিসকে জিজ্ঞেস করেন, আল্লাহ নবী জানায় দিবে। ও আমার উম্মতেরা রে, قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী জানায় দেন, ও দুনিয়ার উম্মতেরা রে, তোমাদের জন্য সুসংবাদ আছে, তোমাদের জন্য সুসংবাদ আমি নবী জানায় দিলাম। তোমরা যে আমল করবে কারো সব আমল কিন্তু ভালো না, সব আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। বন্ধু, নবীজি জানায় দেয়, ও তোমাদের উম্মতেরা রে, তোমাদের যে ওই আমলটা সবথেকে বেশি ভালো, সবথেকে গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটা বেশি পছন্দ করে, যে আমলটা যদিও ছোট হয় কিন্তু প্রত্যেকদিন লাগাতার আমল চালিয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করুন। আমরা সবাই হয়তো জানি আমার আপনার নবী, দরদের নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য মেরাজে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য নবীজি মেরাজে গিয়েছিলেন। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখিয়েছেন, নবীজিকে জাহান্নাম দেখিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কোন টাকা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন জান্নাত দেখা, নবীজিকে আদেশ করলেন, ও নবী, আপনার সুপারিশ ব্যতীত, আপনার অর্ডার ব্যতীত পৃথিবীর কোন মানুষেরা এই জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না। ও নবী গো, আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আপনি জান্নাত ঘুরে ঘুরে সব কিছু দেখে যান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার পরে আমার আপনার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পর
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ নবীর কানে পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে হযরত বিলালের জুতার আওয়াজ পান। হযরত বিলাল ইসলাম গ্রহণ করেছেন, এত কষ্ট উপরে দিয়ে সবকিছু সহ্য করে নিয়েছেন। বেঈমান কাফিররা এত কষ্ট দিয়েছেন হযরত বিলালের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য, কালিমাটা ফুরে দেওয়ার জন্য, মুসলমান থেকে বের হয়ে যাওয়ার জন্য। বেঈমান কাফিররা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাগুলো বাঁধা, এরপরে গরম বালুর উপরে শোয়ায়া পাথরের টুকরো টুকরো করে অনেক বড় বড় পাথরগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে রেখে দিত। আমার বন্ধুগণ, এত পরিমাণ কষ্ট দেওয়ার পরে ওই বেঈমান কাফিররা বলছে, বিলাল রে, ও বিলাল, তুমি ইসলাম থেকে ফিরে আসো, তোমাকে মৃত্যুর পরিমাণ কষ্ট দেওয়া হবে না। তুমি বিলাল যদি কালিমা ছেড়ে দাও, তোমাকে মৃত্যুর পরিমাণ কষ্ট আমরা দিব না। হযরত বিলাল এত কঠিন মুসিবতের সম্মুখীন হওয়ার পর এই গরম বালুর মধ্যে শুইয়া বুকের উপরে পাথর রাখা এরপরে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদের নবী হলেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী। এরপর ইসলাম থেকে বের হয়ে আসে নাই, এরপরে কালিমা ছড়ে নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কষ্ট করার পর দুনিয়াতে কিছু আমলগুলো করেছিলেন, যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। এই আমল কবুল হওয়ার কারণে নবীজি যখন জান্নাতে গেছেন, হযরত বিলালের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে নবী শুনতে পান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ফজরের আগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করতেছেন, ইয়া বিলাল, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নাহু সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছেন, ও বিলাল রে, ও বিলাল, ইসলামের মাধ্যমে, ইসলামের ভিতরে তুমি এমন কি আমল করো যে আমল সেকেন্ডের মাধ্যমে, মুহূর্তের মাধ্যমে আমার আল্লাহ কবুল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, হাদিসনি বিআরজা আমালি, ইসলামের মধ্যে তুমি এমন কি আমল করবে বিলাল, যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ কবুল করার কারণে নবী বলেন, ফাইন্নাহু সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, বিলাল রে, তুমি সেই আমলের
আমি নবী যখন জান্নাত ভ্রমণ করি, জান্নাতের ভিতরে তুমি বিলালের জুতার আওয়াজ আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। একজন বিলাল এই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। নবী গো, ও নবী, আমি এমন কোন আমল করতে পারি না, এমন কোন আমল আমার নাই, এমন কোন আমল আমি করি না, শুধু আমি এইটুকু আমল করি, যখন আমার ওযু ছুটে যায় সাথে সাথে আমি বিলাল সঙ্গে সঙ্গে ওযু বানায় নেই। বলেন সুবহানাল্লাহ। আর একটা আমল করে হযরত বিলাল বলেন, নবী গো, আর একটা আমল হলো আমি যখনই ওযু বানায় নেই সাথে সাথে তাহিয়াতুল ওযু হিসেবে 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে দেখুন, সামান্য একটু আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা এত বাড়ায় দিয়েছেন, যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ এতই পরিমাণ খুশি হয়েছেন, ডাইরেক্ট জান্নাতের ভিতরে জুতার আওয়াজ শুনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি এরকম আমল করতে পারি কি পারি না? কথা বলেন না কেন? পারি না নাই? আমরা ইচ্ছা করলে পারি না নাই? একটু কথা কই। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? নাকি রাগ করতেছেন? রাগ করেন? রাগ করেন না। একদিন আসছি, আল্লাহ তাআলা আবার আনবেন কিনা এটা কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? নাই। তো যদি আমি যেই কথাগুলো বলতেছি একটু গুরুত্ব সহকারে শুনে যান, 2-1টা কথা যদি পারেন একটু মনে রাখেন, একটু আমল করার চেষ্টা করেন, হয়তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের নজরে, আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন। আর মনে রাখবেন, যদি আল্লাহ কারো প্রতি একবার যদি কেউ রহমতের নজরে তাকায়, সেই ব্যক্তির আর কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমতের নজরে তাকায়, কোনো মানুষের টেনশন আছে? আছে? কোন মানুষের টেনশন নাই। এই জন্য যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে রাখছেন, আমাদের মাথায় রাখতে হবে আমাদের আল্লাহ এক, আমরা ঈমান আনছি, আমাদের নবী আছে, আমাদের নবী এখনো পর্যন্ত জীবিত, আমাদের জন্য কামনা করছে, এখনো পর্যন্ত করে। এই কথা মনে রাখতে হবে। এরপরে আল্লাহর কাছে যতই আমরা দোয়া করি, দোয়া করার সময়ে নবীজির প্রতি দরুদ আমরা পাঠ করতে পারি কি পারি না? পারি না? নাই? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে, সবগুলো দোয়া কি করে জানেন? আসমানে ঝুলিয়ে থাকে। আসমানে কি হয়ে থাকে? ঝুলিয়ে থাকে। কতক্ষণ পর্যন্ত? যখন এই নবীজির উপরে দরুদ পাঠ করা হয়, সাথে সাথে আল্লাহ দরবারে চলে যাচ্ছে। নবীজির উপরে দরুদ পড়া আমাদের দরকার আছে না নাই? তেমন নবীজির প্রতি ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? নবীজির জীবন কাহিনী, জীবন কেমন ছিলেন, কেমন উম্মতের কথা চিন্তা করছেন, উম্মতের জন্য কান্নাকাটি করছেন, ইসলামের জন্য, দিনের জন্য, দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যত মেহনত করছে, এইরকম মেহনতের প্রতি আমাদের নজর থাকা প্রয়োজন আছে না নাই? নিশ্চয় আছে। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের ভিতরে 4টা জিনিস উল্লেখ করেছেন। এই 4 জিনিস যদি কেউ পালন না করে, নবীজি বলেন সেই মানুষ আমার উম্মত হতে পারে না। এই 4টা কি কি জিনিস শুনতে রাজি আছেন? যদি ইচ্ছা থাকে তাহলে বলতে ইচ্ছা করে, বুঝেন নাই? সাথে সাথে যদি 2-1টা কথা কন, কইতেও ভালো লাগে, বয়ান করতেও ভালো লাগে, শুনেও ভালো লাগে। আর যদি আমি যা ইচ্ছে তাই কয়া যায়, যদি আপনারা চুপ করে বসে থাকেন, সারা রাত বয়ান ফিরে গেলেও ভালো লাগবে, কোনো ধ্যান নাই। তবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার হয়ে
হাজার কথাগুলো, হাজার হাজার কাজগুলো আমাদের জন্য এমন ভাবে রেখে গেছে, আজও পর্যন্ত সারা দুনিয়ার ভিতরে নবীজির কথা প্রচলিত আছে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এই জন্য বলতে চাই ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, নবীজি কি বলে ভালো করে শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ওয়া ইয়া'মুর বিল মা'রুফ ওয়া ইয়ানহা 'আনিল মুনকার। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার নবী আমাদের জন্য বলেন, লাইসা মিন্না, এই মানুষগুলো আমি নবীর উম্মত হতে পারে না, আমি নবীর উম্মত হতে পারে না। নবীজি বলেন, সেই মানুষগুলো ছোটদেরকে মহব্বত করতে জানে না। আমার কথা বুঝতে পারছেন নেই? আল্লাহর নবী বলেন, যে মানুষগুলো ছোটদেরকে মহব্বত করতে জানে না, ছোটদেরকে ভালোবাসতে জানে না, সেই মানুষগুলো কখনোই আমি নবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। আমার নবী বলেন, ও বাবাজি, একটু খেয়াল করে নবীজি বলেন, ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, যেই মানুষগুলো বড়দেরকে সম্মান করতে জানে না, বড়দেরকে যারা সম্মান দিতে জানে না, সেই মানুষগুলো নবী বলেন কখনোই কখনোই আমার উম্মত হতে পারে না, হতে পারে না। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এরপর নবীজি বলেন, যে মানুষগুলো নেক কাজের আদেশ মানুষকে দেয় না, নেক কাজের আদেশ মানুষকে করে না, সেই মানুষগুলো কখনোই আমি নবীর উম্মত হতে পারে না, হতে পারে না। যেই মানুষগুলো খারাপ কাজ করতেছে, একজন মানুষের বাধা দেয় না, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টাও করে না, আল্লাহর নবী বলেন, এই মানুষগুলো কখনোই আমি নবীর উম্মত হতে পারে না, পারে না। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা যত কিছুই করে নেব, যদি আমরা নবীর উম্মত হতে না পারি, নবী যদি আমাদেরকে পছন্দ না করে, তাহলে আমাদের জন্য জান্নাত কোনোদিন সম্ভব হবে না, বাবা, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদেরকে পছন্দ করবে না, মেনে নেবে না, নেবে না। এই জন্য বলতেছি ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই দুনিয়ার থেকে আল্লাহর আদেশগুলো আমরা প্রকৃতভাবে আমরা পালন করতে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী আমাদেরকে আদেশ করেছেন, প্রত্যেকটা আদেশ আমরা পালন করার চেষ্টা করি। বন্ধুগণ আমার, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা জিনিসের মাধ্যমে বিদায় হয়, সেই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর থেকে ভয়ঙ্কর জিনিস পৃথিবীর জমিনে আরেকটাও হতে পারে না, হতে পারে না। এত কষ্ট হবে মৃত্যুর সময়, যেই ব্যক্তি মৃত্যু বরণ করে, যেই ব্যক্তি মরে যায়, সেই